আজকে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য, সবাই দোয়া করবেন যাতে সফল হই। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আবারও ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি তো করবোই, সাথে সাথে অনেক কাজও আছে গাইস, আজকে কাজগুলো কমপ্লিট করতে হবে। যদিও ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট খুব ইম্পর্টেন্ট একটা কাজের জন্য যাচ্ছি। এটার জন্য আমাদের যেতে হবে বাস দিয়ে, আর আমরা ডাইরেক্ট বাস দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি। তো আজকে একটু ওয়েট করছিলাম, কিন্তু আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না। আমরা যেই টাইমে বের হয়েছি নর্মালি এই টাইমটাতেই এই গাড়িটা আসে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর রোদ্রের মধ্যে আমাদের অবস্থা দেখতেই পারতেছেন, আমি তো চোখ খুলে তাকাতেও পারছি না। কিয়ানের বাবারই একই অবস্থা, কিন্তু কিয়ান ঘুরে ঘুরে একদম সব কিছু দেখতেছিল, গাড়ি ঘোড়া। আর এখানে আমরা অনেকটা সময় দাঁড়াইছিলাম, বাট বেশি সময় না, একটু সময় ধরতে গেলে। তারপরে আমাদের গাড়ি এসে পরে আমরা গাড়িতে উঠে যাই। আর কিয়ানের বাবার কোলে একদম রিল্যাক্স হয়েছিল। রিল্যাক্স মানে তো রিল্যাক্সই, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রিল্যাক্স। আমরা দুজন একসাথে সিট পাই নাই, যার কারণে আমি সামনের দিকে বসছিলাম আর কিয়ানের বাবা কিয়ানকে নিয়ে পিছনে বসছিল। তো পিছনে বসে কিয়ান সব কিছু একদম লক্ষ্য করতেছে, আশেপাশে কি হচ্ছে, কোন জায়গা দিয়ে যাচ্ছে। গাড়ি দিয়ে তো জানলা দিয়ে যা যা দেখা সব কিছু অনেক সুন্দর লাগে। আর আমার ছেলের তো চোখ নতুন, ও সব কিছু নতুন নতুন দেখা শুরু করছে। ওর কাছে সব কিছুই খুবই ভালো লাগতেছিল। ওই দেখেন, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন ওর বাবার মাথায় টুপিটা দিয়ে দিছে, কারণ অনেক বাতাস আসতেছিল। আর এই বাতাসের কারণে কিয়ানের ক্ষতি হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, জ্বর লেগে যেতে পারে, যার কারণে ওর বাবা ওকে টুপিটা পরাই দিছে। আর কিয়ান জানলা দিয়ে দেখেন কি সুন্দর করে সব কিছু একদম লক্ষ্য করতেছিল। ওর কাছে সব কিছু খুবই ভালো লাগতেছিল, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কিয়ানের বাবা তার পাশে যে লোকটা বসছিল তার সাথে একটু কথা বলতেছিল। আর কিয়ান তো পুরো একদম মগ্ন হয়ে আছে, সব কিছু এত সুন্দর করে খেয়াল করতেছে, মাশাআল্লাহ আমার বাচ্চাটা। তো আমরা একটা কাজের জন্য গেছিলাম, ওইখানে আমাদের কাজটা হয় নাই, যার কারণে অটোতে করে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। যেই কাজের জন্য গেছিলাম ওইটা তো হইলই না, পরে ওনারা বলে দিছে যে এই জায়গায় আসলে কাজটা হবে। তো আমরা এখানে আসছি, যেখানে আমরা গেছিলাম ওইখান থেকে ওনারা বলে দিছে যে এখানে আসলে আমরা এই মেডিসিনটা পাবো। এটা খুবই রেয়ার একটা মেডিসিন, যার কারণে সব জায়গায় অ্যাভেলেবেল না। আর এই মেডিসিনগুলো অনেক বেশি প্রাইসও, যার কারণে বাইরের দোকানেও সহজে পাওয়া যায় না। তো আমি মেডিসিনটা নিয়ে নিছি, অনেক সিরিয়াল দিয়ে নিতে হয়, যেহেতু একটা সরকারি হাসপাতাল, এটা রাজেন্দ্রপুর সরকারি হাসপাতাল। এটা আপনারা একদম পুরো রাজেন্দ্রপুর যে সিটিটা বলে সেইখানে পেয়ে যাবেন। আমরা আমাদের মেডিসিন নিয়ে তারপরে চলে আসছি সিএসডিতে। এটা সুপার শপ হলেও এটা স্পেশাল সুপার শপ, মানে কিয়ানের বাবা যে জবটা করে সেখান থেকে আমরা স্পেশাল একটু ডিসকাউন্ট পাই। তো আমরা চেষ্টা করি যখনই যাই একটু বেশি করে শপিং করার জন্য, কারণ এখানে তো প্রতিবার মানে 2 দিন পর পর যাওয়া সম্ভব না। তো যা যা লাগবে আমরা অনেক বেশি করে নিয়ে আসি, যাতে 2-3 মাস পর মানে যাইতে হয়। এখানে আপনাদের সাথে আমি বেশি ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি একটুখানি ভিডিও করতেছিলাম। আর মানে সাথে সাথে দোকানে যারা স্টাফরা ছিল তারা আমাকে বলতেছিল এখানে নাকি ভিডিও করা যায় না। জানি না, ওনাদের হয়তো অনেক নিয়মকানুন থাকতেই পারে, যেহেতু একটুখানি মানে এখানে কি বলে জানি এটাকে, ডিফেন্সের, তারপরে 3টা বাহিনীর অ্যাকচুয়ালি শপিং করার জায়গা, তো যার কারণে ওনারা করতে দিল না আর কি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। কি কি কিনলাম এটা জানতে পারবেন পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।